أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা এবিসি ক্রমিক সমানুপাতি, আবার এবিসি ক্রমিক সমানুপাতি থেকে আমরা প্রমাণ শিখছি, আবার এবিসি ক্রমিক সমানুপাতিও প্রমাণ শিখছি। যে একটাতে আমরা এবিসি ক্রমিক সমানুপাতিকে ধরে আমরা নিচে একটা যে রাশি থেকে আরেকটা রাশি বের করতে করছি, আবার একটা রাশি থেকে আরেকটা রাশি দিয়ে দিচ্ছে, সেখান থেকে এবিসি ক্রমিক সমানুপাতি বের করা, সেটা আমরা আল্লাহর রহমতে শিখছি। কথা বোঝা গেছে? এখন আমরা চলে যাব আরেকটা টাইপে। যাব, ঠিক আছে? এই টাইপটা হলো জাস্ট আমাদের একটু ভিন্ন। এরকম অঙ্ক আমরা আসলে নরমালি পাই না। এই অঙ্কগুলার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আমাকে কোনো একটা ভগ্নাংশের মান দেওয়া থাকবে, অথবা সেটাকে মডিফাই করে অন্য কিছু দেওয়া থাকবে, কিন্তু আলটিমেটলি এটা একটা ভগ্নাংশের মানে কোনো একটা প্রতীকের মান যেটা ভগ্নাংশ আকারে থাকবে। ওই ভগ্নাংশ আকারে যে মানটা থাকবে ওইটাকে যোজন বিয়োজন করে আমরা অঙ্ক করবো। ওটাকে যোজন বিয়োজন করে কি করবো? অঙ্ক করবো, যেটার মাধ্যমে আমরা সবসময় আনসার মিলাবো 2। যেটা আনসার মিলাবো কত? 2। অর্থাৎ এই অঙ্কের আনসার সবসময় 2 হবে, সেটা যে ফরম্যাটে আসুক না কেন। ওই অঙ্কটা আজকে আমরা ধরবো, যেটা আমাদের এবিসি ক্রমিক সমানুপাতির প্যারালালে সেম ইম্পর্টেন্ট, একদম সেম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আসেন আমরা এরকম অঙ্ক দেখি। আমাদের এরকম অঙ্ক দেখা যাবে আমাদের উদাহরণ 7 এর ক খ গ এর প্রথমে খ নম্বরে বা ক নম্বরে এটা আসছে। মেন বই আসছে লামিয়ে মেন বই দাও, না দিয়ে মেন বই দাও দিলে এলো মেন বই না এখানে, না মেন বই কারো আছে নাই? তাহলে আসেন মেন বই আমরা দেখাচ্ছি। স্যার এরকম একটা কুমিল্লা বোর্ড 25 এর খ নম্বরে। আচ্ছা, না আমরা মৌলিক ধরবো, মানে আমরা মেন বইটা আগে ধরবো। কথা বলতেছেন যে আলা বাংলাটা খেলা কথা বলতেছেন। আসেন আমার লেখা আছে অঙ্কটা x এটা হলো উদাহরণ 11। সরি, উদাহরণ 11। x অনুশীলনী 11 বলতে উদাহরণ 11 উদাহরণ 11 উদাহরণ 11 গ নাম্বার প্রশ্ন। x দেওয়া আছে, x tan p q, tan p q ডিভাইড বাই p plus q, tan p q ডিভাইড বাই কত? p plus q। এটা দেওয়া আছে, কথা বোঝা যাচ্ছে? এটা আমাদের দেওয়া আছে। প্রমাণ করতে হবে আমাদেরকে x plus 5p, x plus 5p, তারপরে ডিভাইডেড বাই x minus 5p। তো ডিটেইলসটা হতে হবে ভালো। কিন্তু দাও আজকে থেকে উনি নতুন একটা জগতে প্রবেশ করলো, বারজাকের জগতে। একমাত্র নবী রাসূলরা বারজাকের জগতে কি পায়? তারা ফিজিক পায়, আল্লাহর বিশেষ এর মাধ্যমে। আর সবার তো বাস্তবে যে মানে বাহ্যিক সুখ হলো ঘুম, আর বিতর্ক তর্ক আমাদের একটা নমুনা চলে। নমুনা মানে কিরকম? যেমন ধর যে কেউ মেন পরীক্ষার আগে মডেল টেস্ট বিভিন্ন দেয় না, তো এটা কি হয়, এতে আইদার ভালো প্রস্তুতি হলেও মডেল টেস্টগুলোতে ভালো রেজাল্ট করে নিজের ভিতরে একটা ফিলিং আসে, ঠিক প্রায় সিমিলার, মানে হুবহু সেম না হলেও একটা সিমিলার তো ফিলিং থাকে, যার মডেলগুলো ভালো করতেছে ভালো হবে, ঠিক আছে? আবার খারাপ করলে খারাপ। তো বারজাকের জগৎটা হলো যে এরকম, হ্যাঁ আর বছর পড়াশোনা হচ্ছে, মডেল টেস্ট কেউ কি 9 উঠে মতন দেয় নাকি? না, ব্যাপারটা হলো যে এরকম যে আমি ক্লাস 9-10 পড়াশোনা করছি, আর টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, বা আই 10 এর প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছি। এই প্রি টেস্ট পরীক্ষার তুলনায় ফুল সিলেবাস, এই প্রি টেস্ট এই এসএসসি পরীক্ষা পর্যন্ত এই জায়গাটাকে বারজাকের মতো ছিল যে আমার এখানে পড়া শেষ, এবার আমার শুধু মডেল টেস্ট চলবো, কিনলে ও টেস্টের চেষ্টাতে ভালো হয়। কিন্তু আমার মডেল ভালো বলবো যদি আর এগিয়ে ভালো হয়, তাহলে আমি মডেলের মধ্যে ভালো উন্নত করবো। তাহলে এই জায়গাটাতে আমি পরিশ্রম করছি, এই জায়গাটা আমার দুনিয়া, এখানে আমি সব কাজ করছি, এখন সব কাজ কিলে করছি। এসএসসি মডেল টেস্ট ভালো করে ফেলে দিচ্ছে না, এসএসসি ভালো করে ফেলে দিচ্ছে। তাহলে এই যে মডেল টেস্টের জায়গাটা এটা হলো বারজাক, তার মানে এই কভারের জগৎটা হলো বারজাক। এখানে তার অবস্থা উল্টো হবে, যেটা আসলে ফাইনালি শেষ পর্যন্ত যা হবে, ঠিক আছে? তো ধর মানে সে যদি জান্নাতি হয়, তাহলে তো জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ব্যাপারগুলো সে আস্তে আস্তে পাইতে দেখবে এখানে। আর যদি সে জান্নাতি না হয়, তাহলে ওই ব্যাপারটা উঠতে হবে।
তো এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মন আল্লাহ তাআলা ওনার এই কবর জীবনকে অনেক অনেক ভালো করে উত্তম করুন, সাথে ওনাকে জান্নাতের ফেরদাউস নসিব করুন। আমিন। ওনাকে আমরা দেখছি কেউ দেখছি? দেখি নাই। এখনো শুনতেছি যে ওনার কথাটা শুনতেছি যে মারা গেছে, শুনতেছি না, তারপর কথা বলতেছি না। তারপর আমরা সূরা ফাতিহা পাঠ করি ওনার জন্য, 3 বার ক্লাস করবো, একবার দুরূদ করবো। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শুনলে কাজ করতে এই মানে দোয়া করবেন। তাহলে নিশ্চয়ই লোক কোনো ভালো কাজ করছিল হতো, নইলে কি এটা আমাদের কথা কথা হচ্ছিল, কোনো দরকার ছিল? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ওনার জন্য উপকার আছে। ভাই সূরা ফাতিহা একবার 3 বার করে দুরূদ করুন। আসেন পরে হলে আলহামদুলিল্লাহ আমরা আবার পড়া ফিরে আসি। তো আমাদের এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এখন এটা আমাদের সব সময় এক হবে না, এটাও দেখতে এক হবে না, তো আনসারটা সব সময় কি? দুই। আমাদের সব সময় এই অঙ্কের কারো আনসার যদি 2 নয় বাইরে হয় তাহলে তুই বাইরে দিস, তোর নিয়ম হবে না। কথা বোঝা যাচ্ছে? এটা যদি ধরে নিবি তো তোর অঙ্কটা হয় নাই, ঠিক আছে? এত ব্যাখ্যা দরকার নেই, কিন্তু এই বলে 3 বলে তাহলে কেন আর অঙ্কটা হয় না? ব্যাখ্যা দরকার নাই, 2 বাইরে হলে নিজে নিজে সব ফর্মুলাটি বাইরে দিস। আর আসো x * tan p q / q + q, এটা অঙ্কটা এভাবে থাকতে পারে, নতুন এটা একটু প্যাটার্ন থাকতে পারে। প্যাটার্নটা কি এরকম, লাইক যে আমার এখানে এই x = যে tan p q যেটা আছে এটা ভগ্নাংশ আকারে থাকতে পারে, বা x/pq = tan / p + q এভাবে থাকতে পারে, অথবা অঙ্কটা x/tan = p q / p + q এর আকারেও থাকতে পারে। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ এটা উদ্দীপক হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো উদ্দীপক হতে পারে। তো যাতে হারে হাতে তো ব্যাখ্যা নিয়ে কয়েকজন সাঁতার শিখে হাতে কি যে পানিতে না হইলে সাঁতার হাঁটতো না, সাঁতার তো অবশ্যই কাটতে হবে, কিন্তু কথা হলো কতটুকু মানে আত্মবিশ্বাস নিয়ে এতে করতে হবে। যেমন সমুদ্রের নামে দিলে তার আত্মবিশ্বাস যদি না কোন রূপ সাঁতার, ঠিক আছে? সার্কামস্ট্যান্সেস নির্ভর করে, কিন্তু যে একবার সাঁতার শিখতে পারে সে দুনিয়ার যে কোনো কি গভীরতায় সাঁতার কাটতে পারবে, এটা একদম শেষ। যেরকম সাইকেল চালানি যেতে যে কোনো সাইকেল চালাতে পারবে। তো আসেন আমার এখন এই অঙ্কগুলা দেখার সাথে আমাদের কাজ কি, সব আমরা এইখানে দেখাবো। কোথায় দেখাবো? এখানে। সবসময় মাথায় রাখতে হবে যে আমার যেখানে যে x + 5p / x - 5p আছে, এটা তো নিশ্চয়ই যোজন বিয়োজনের ফসল। এটা কার ফসল? এই যে এখানে x + 5q / x - 5q আছে, এটা কার ফসল? যোজন বিয়োজনের ফসল। তাহলে আমার এখানে x + 5p / x - 5p, এখানে x + 5q / x - 5q, এগুলো যদি যোজন বিয়োজনের ফসল হয়, আমরা তো বলছিলাম যোজন বিয়োজন আসে একটা ভগ্নাংশ থেকে। একটা কি থেকে? ভগ্নাংশ থেকে। যোজন বিয়োজন মানে হলো লব যোগ হর / লব বিয়োগ হর, কথা তো এটাই। যোজন বিয়োজন কক, খালি যোজন কক, খালি বিয়োজন কক, লব যোগ হর অথবা লব বিয়োগ হর, অথবা লব যোগ হর / লব বিয়োগ হর, অথবা লব বিয়োগ হর / লব যোগ হর। ক্ষেত্র বিশেষে আমাদের একটা করতে হবে, তবে সব সময় থাকতে হবে আগে লব পরে হর, আগে লব পরে হর। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে যে এই x + 5p / x - 5p আছে, এটা নিশ্চয়ই আগে একটা ভগ্নাংশ ছিল, যে ভগ্নাংশের লব ছিল x, হর ছিল 5p। কথা বোঝা যাচ্ছে? এই যে আমার এখানে x + 5q / x - 5q আছে, এটা নিশ্চয়ই আগে কোনো একটা ভগ্নাংশ ছিল, যে ভগ্নাংশের আগে লব ছিল x আর হর ছিল কত? 5q। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমার যে এই যে সমীকরণ আমার যে এটা দেওয়া আছে প্রদত্ত রাশি থেকে আমাকে দুইটা অঙ্ক বানাতে হবে। কয়টা অঙ্ক বানাতে হবে? দুইটা। একটা হলো জানো x + x/5p আর হলো x / কত? 5q। এখন দেখা যাক এটা আমাদের আসতেছে কিনা। এখন আমার এখানে লেখা আছে x = tan pq, তো আমি প্রথমে টার্গেট করলাম x = কত? 5p, এটা আমি টার্গেট করলাম। তো এটা যদি আমি টার্গেট করি তাহলে আমার tan pq কে আমি প্রথমে লিখলাম 5p, তো 5p হলে তাহলে আমার এখানে q টা রয়েছে না, তাহলে q হ্যাঁ 10 এর হাঁস রয়েছে, তাহলে আরো 2 রয়েছে না, 5 হলো 10 না। বোঝা গেছে না লামিয়া? হ্যাঁ বোঝা গেছে? মনে আসছে? হ্যাঁ হ্যাঁ আসে না, কিন্তু আইনে দিই আমরা জানো না কেন আসে না। তাহলে আমার p প্লাস কত? q। তাহলে এই যে কতটা আছে আমরা বানাতে দেব কত? কত বানাতে দেব? x/5p। তাহলে আর একটা x আছে আর 5p টা নিচে এটা চলে এসেছে, = 2q / কত? p + q। বুঝা গেছে এটা? বুঝা গেছে না? তো তাহলে এখান থেকে আমার কত বানাইতে হবে? ওইটা লিখতে হবে, দাও আছে এটা কি লিখতে হবে? এবার x + 5p / x - 5p, তাহলে এটা বানাতে হবে। আর লব যোগ হর লব বিয়োগ হর,
এটা হলো আমার যোজন বিয়োজন, তাই না? তো যোজন বিয়োজন যদি এখানে হয় তাহলে এই পাশেও যোজন বিয়োজন করতে হবে না? তাহলে 2q প্লাস p প্লাস q 2q মাইনাস পি মাইনাস p প্লাস q, তাহলে এই মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? এটা হবে p প্লাস 3q, এই q আর 2q যোগ করলে 3q, p p আর থাকি যাব, আর এখানে 2q বিয়োগ p বিয়োগ কত? q। তাহলে দুইটা q থেকে একটা q করে তাহলে একটা q আর মাইনাস q জন্মেছে, তার মানে p প্লাস 3q। এটা কি লামিয়া বুঝছে না? খাদিজা বুঝছে না? খাদিজা বুঝছে? এ আর না দিয়ে দেখেন না? না দিয়ে প্রথমে দেখেন না? না দিয়ে শুনেন না? না দিয়ে শুনেন না? শুনেন না? না দিয়ে কি শুনতেছে না? তো তাহলে কথাটা সি বলতেছ না কেন? এবার তুমি এটা বুঝছো, এটুকু বুঝছো, এটা বুঝছো, আর এটা বুঝছো, এটুকু ক্লিয়ার হচ্ছে থেকে এটুকু। এটা হলো 1 নাম্বার সুবিধা। এরিয়া না দিয়ে এই আলিফারা মুকাল্লা কল করলো, কি বলে প্র্যাকটিক্যাল রে? কেউ যারা মাদ্রাসায় আছো তোমরা কি কোনো প্র্যাকটিক্যাল করতেছো মাদ্রাসাগুলা? এই কৃষিকে আর তো কোনো নাই, আসিরি আছে না? কৃষিকে আছে তো বল, কৃষিকে আছে, কৃষিকে প্র্যাকটিক্যাল আছে না? প্র্যাকটিক্যাল করছো না তোমরা? হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল করছো যে ওই এগুলো প্র্যাকটিক্যাল করে না, ওর মাদ্রাসায় বলে নাই প্র্যাকটিক্যাল হলো। প্র্যাকটিক্যাল কি কি হইতে হবে? লামিয়ে করছো প্র্যাকটিক্যাল করছো? পুরোপুরি শেষ? খাতা সাইন হয়েছে? সাইন হয়েছে না? মানে খাতা সাইন করবে যা যা দরকার সব শেষ না? শেষ। তাহলে জোর করো, ঠিক আছে? এদিকে তাকাও। তাহলে আমরা এর মান আইছি x + 5p আর x - 5p কি মান পাইছি। আবার লিখবো, আবার কি লিখবো? আবার আবার কত? আবার x = tan p q / কত? p + q। এবার কারে লিখবো? কারে লিখবো? 5q এর কারে লিখবো? 5q। তাহলে x আগে লিখবো 5, তারপর লিখবো q। তাহলে 5q লিখে নিলে 10 এর কোন হাঁস গেছে কত? তাহলে বাকি থাকবে 2, আর p q কোন q গেছে তাহলে বাকি থাকবে কত? p / কত? p + কত? q। বা x / 5q = কত? 2p / কত? p + q। বুঝা গেছে না এটা? এটা বুঝা গেছে না? শুনেই বুঝছো না? তাহলে এখন আমার আবার কি লিখবো? লব যোগ হর লব বিয়োগ হর লিখব। লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে যোজন বিয়োজন। তাহলে x + 5q / x - 5q। তাহলে এটাও ঠিক করে ধরো 2p + p + q, আবার ঠিক করে ধরো 2p - p + q। বুঝা গেছে? x + 5q / x - 5q। 2p আর p মানে কত? 3p + q। 2p - q - q মানে কি গুণ হলো এটা? সুতরাং x + 5q / x - 5q 3p + q, 2 বেতন p গেলে p মাইনাস কত? q। 2 নাম্বার সমান কত নাম্বার? 2 নাম্বার। তাহলে 1 হইলাম 2 হইলাম। এবার 1 আর 2 যোগ করলে না এটার মান বাইরে বাইরে। হ্যাঁ, এবার 1 যোগ 2, 1 যোগ 2, 1 যোগ 2 হলে রিমেম্বার আর কিন্তু এর 2 প্রমাণ করলে কোন আইনটা জানি যে এর আনসার 2। আমরা জানি যে এর আনসার 2 হলে বেশি সমান 2 বলে তো আমরা প্রমাণ করব লাগে আমরা কোন বেশি এর মান কত করব। যদি উত্তর হলে মান নজিকে ডিরেক্ট কয়টা সমান 2 প্রমাণ করো তাহলে কিন্তু লিখবো লেফট সাইড, কে লিখবো? লেফট সাইড। আর যদি ইয়ার মান বাইরে বলে কর তাহলে লিখবো ইয়া 1 যোগ 2। কথা বোঝা যাচ্ছে? অথবা তুই তখন এটা হচ্ছে যে এখন প্রদত্ত রাশি সমান লিখতে পারো। প্রদত্ত রাশি x + 5p / x - 5p, x + 5q / x - 5q। এটা দিয়েও লিখতে পারো। এবার এটা সমান কি লিখবি? আমি কি লিখবি? x + 5p এর মান কত? 3 + কত? 3q 3q / কত? q - q প্লাস এখানে কত? 3p + q / p - q। আমরা বলছিলাম সব সময় যদি এরকম অবস্থা থাকে a - b b - a
সব সময় ধরলাম ইয়ে পি মাইনাস ইয়ে মাইনাস বি, তারপর শুরুতে জানলে আছে পিছনেটাকে জানলে হচ্ছে। তাহলে যদি পি মাইনাস কিউ কে আমি যদি কিউ মাইনাস পি লিখি তাহলে আগে মাইনাস দাও লিখবো আগে জি এ মাইনাস বি আছে মাইনাস বি থাক বি মাইনাস এর আগে মাইনাস বি লিখতাম চাই তাহলে বি মাইনাস এর আগে দিকে মাইনাস দিলে তাহলে বি মাইনাস এটা এ মাইনাস বি পরিণত হবে না, তো সেক্ষেত্রে আন্ডারে লিখতে হবে এ মাইনাস বি মাইনাস এর মাইনাস বি লিখতে হলে মাইনাস এর আগে মাইনাস দিতে হবে দিতে হবে মাইনাস দেব ঠিক তদ্রুপ কিউ মাইনাস পি যদি আমি পি মাইনাস কিউ যদি আমি কিউ মাইনাস পি লিখতে চাই তাহলে আগে কি দিতে হবে মাইনাস মাইনাস কে প্লাসের সাথে অন্তরে কি দেব মাইনাস দেব কি দেব মাইনাস মাইনাস দেব কিউ মাইনাস পি বসে পি প্লাস 3q আর এর হচ্ছে 3p প্লাস q তাহলে q মাইনাস p লসাগু এটা থেকে ভাগ করলে হবে p প্লাস 3q আর এটা থেকে এটা ভাগ করলে হবে তো এক এটা 3p প্লাস q এর সাথে গুণ হবে 3p প্লাস q মাইনাস p থাক p প্লাস 3q মাইনাস 3p মাইনাস q তাহলে 3p আর মাইনাস 3p মানে হলো যে মাইনাস 2p বা 3q থেকে মাইনাস q গেলে হলো যে 2q তিনটা q থেকে একটা q গেলে 2q আগে প্লাস বড় সংখ্যার আগে p মাইনাস 3 গেলে যোগ বিয়োগ বিয়োগ করতে হবে 3q থেকে 3 গেলে 2p বড় সংখ্যার মাইনাস দিলে মাইনাস ডিভাইডেড p মাইনাস সরি q মাইনাস q এবার কোসে 2 কমন নিলে q মাইনাস p ডিভাইডেড বাই q মাইনাস p তাহলে এতে থেকে একটা आंसर কত 2 आंसर কত 2 এমন করে বুঝা গেছে আমাকে বুঝা গেছে আল্লাহর রহমতে বুঝা গেছে খাতে বুঝা নেই আলিফা বুঝা নেই বুঝছো না দিয়ে বুঝছো জানি বুঝছো নেই বুঝো জানে কোন আর চলে যা দেখো ক্লিয়ার আব্দুল করে ক্লিয়ার নেই এই অঙ্কটা কিন্তু আমরা এসো সেকেন্ড ফরম্যাটে চলতেছে আমরা আগে বুঝছি না জি আমরা আগে অনেকবার করছি এই অঙ্কটা পরীক্ষার হলো অনেকবার আসছে এখন ঘটনা এটা ঘটনা হইলো যেমন ধর ঠিক সেম অঙ্কটা 2q দিয়ে হইতে পারে যেমন আমরা আগে এই অঙ্ক আমাদের 2q ছিল এই অঙ্ক আমাদের 2p ছিল তাহলে আমরা 2q এর এন্ডে আনি 2p এর এন্ডে আনলে x 2p / x 2p x 2p / x 2p তো বলতে পারতো না পারতো কি না সেই ক্ষেত্রে आंसर কত হবে 2 হবে তবে এটা কোন ধরনের হলো x 2p / x 2p x 5q / x 5 কথা বুঝা গেছে সেক্ষেত্রে কিন্তু অঙ্কের आंसर সেম আসবে না কি সেটা হয় না সেটা কি হয় না হয় না যেমন এখানে tan p q জায়গাতে 10 তোর এখানে দিল 10 14 এটা কত হবে এটা কত হবে 7 না কত হবে 7 তো পরীক্ষার হলে তো দেখা দেখবো যে 7p নিয়ে কাজ চলতেছে 7p কত 7p তারপরে 7p 7p তাহলে এখানে 7p আর কত দেব 7p কত বোঝা গেছে আল্লাহর রহমতে জি কত বোঝা গেছে জি বোঝা গেছে না বোঝা গেছে কথা বোঝা গেছে না জি ও আবির বুঝছো না ওকে বুঝছো না হ্যাঁ তুই ইয়া না না তুই বল বুঝছো না বুঝছো ক্লিয়ার না আল্লাহর রহমতে তাহলে এবার 7 এসে এখানে x 7p / x 7p x 7p / x 7q দিয়ে অঙ্কটা হইতে পারে এর ধরো এটা 18 হলো তাহলে 9 দুগুণ 18 9 দিয়ে হলো বা ধরো 3 7 21 তাহলে 3 দিয়ে দিল কথা বোঝা যাচ্ছে অঙ্কটা বিভিন্ন ফরম্যাটে হইতে পারে কিন্তু অঙ্কের আনসার সব সময় প্রসেস সব সময় আল্লাহ তাআলা তোমাদেরকে অঙ্কে সফলতা দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ